দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে দেশের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। ব্রিক্স সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বহনকারী বিমানটি স্থানীয় সময় রাত 8:34 জোহান্সবার্গে ও আর ট্যাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এর আগে মঙ্গলবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়মিত ফ্লাইটে 5 দিনের এই সফরে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 22 থেকে 24 আগস্ট অনুষ্ঠিত হবে ব্রিক্স সম্মেলন। এতে যোগ দেওয়া ছাড়াও স্বাগতিক দক্ষিণ আফ্রিকার প্রধানমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন শেখ হাসিনা। সম্মেলনের সাইডলাইনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে। এছাড়া বৈঠক করার কথা রয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভার সঙ্গেও। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে দক্ষিণ আফ্রিকা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী নুরুল আলম। তার মাধ্যমে জানবো বিস্তারিত। আলম, প্রধানমন্ত্রী কি হোটেলে পৌঁছেছেন কিনা সেটুকু জানতে চাই। এছাড়া সফরে প্রধানমন্ত্রীর কাছে প্রবাসীদের প্রত্যাশা কি সেটিও বিস্তারিত জানতে চাই আপনার মাধ্যমে। রেজা, প্রথমবারের মতো বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় রাত 8:34 জোহান্সবার্গ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন। এখন থেকে ঠিক 15 মিনিট আগে জোহান্সবার্গ আন্তর্জাতিক বিমানবন্দরের বিএপি গেট দিয়ে প্রধানমন্ত্রী বের হয়ে তিনি হোটেলের উদ্দেশ্যে রওনা করেছেন। এর আগে প্রধানমন্ত্রীর বিমান যখন অবতরণ করে সেখানে দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিষয়ক মন্ত্রী নালেদি পান্ডর প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান, সেখানে প্রধানমন্ত্রীকে বরণ করে নেন তিনি। একই সাথে প্রধানমন্ত্রীকে সেখানে গার্ড অফ অনারও প্রদান করা হয়। প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িটি কিছুক্ষণ আগেই জোহান্সবার্গের সেন্টন রেডিসন হোটেলের উদ্দেশ্যে রওনা করেছে। প্রধানমন্ত্রী আজকে অর্থাৎ এই সফরে তিনি কিন্তু রেডিসন হোটেলে তিনি কিন্তু থাকবেন এবং প্রধানমন্ত্রীর যে সফর শেষ সফর শুরু হবে আগামীকাল অর্থাৎ 23 আগস্ট থেকে। সর্বপ্রথম সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী আগামীকাল সকাল 10টায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস ইউনিয়ন বিজনেস সামিটে প্রধানমন্ত্রী সেখানে অংশগ্রহণ করবেন। সেখানে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখবেন। আমরা জানতে পেরেছি সেই বিজনেস সামিটে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে দুই একটি বাণিজ্যিক চুক্তি হওয়ার কথা রয়েছে। পরবর্তীতে সাইডলাইনে প্রধানমন্ত্রী একই দিন চীনের প্রেসিডেন্ট এবং মোজাম্বিকের প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করবেন। পরবর্তীতে 24 আগস্ট ব্রিক্সের যে মূল আয়োজন সেই মূল আয়োজন অর্থাৎ ব্রিক্স সম্মেলনে সেন্ট্রাল কনভেনশন সেন্টারে 24 তারিখ সকাল 10টা থেকে 12টা পর্যন্ত প্রধানমন্ত্রী অবস্থান করবেন কনভেনশন সেন্টারে। সেখানে প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার কিন্তু কথা রয়েছে, ততটুকু কিন্তু আমরা জানতে পেরেছি। একই দিন প্রধানমন্ত্রীর সাথে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এবং ব্রাজিলের প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়াও রেজা, এই সফরে প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকার মহাদেশের 7টি দেশের রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক করার কথা রয়েছে। এটির বাইরেও আরো কয়েকটি প্রধানমন্ত্রীর সফরসূচিতে আরো কয়েকটি কর্মসূচি রয়েছে বলে আমরা জানতে পেরেছি। রেজা, প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের কোন প্রেসিডেন্টের আগমন, সে হিসেবে দক্ষিণ আফ্রিকা প্রবাসীদের মধ্যে দারুণ এক তারা খুব বেশি উজ্জীবিত, তারা উচ্ছ্বসিত। এয়ারপোর্টে কিন্তু প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে শত শত প্রবাসী এসেছিলেন। নিরাপত্তা জনিত কারণে প্রধানমন্ত্রীর বিএপি গেটের সামনে অবশ্য প্রবাসীরা দাঁড়াতে পারেননি। তারা রাস্তার বিভিন্ন পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন জায়গাতে এবং অনেকে ছুটে চলেছেন প্রধানমন্ত্রীর হোটেলের সামনে। এক নজর প্রধানমন্ত্রীকে কাছ থেকে তারা দেখবেন, প্রধানমন্ত্রীকে ওয়েলকাম করবেন। রাজা, ধন্যবাদ আলম। জার্মানিতে 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। বার্লিনের জার্মান শাখা আওয়ামী লীগের উদ্যোগে হয় এই আয়োজন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ। ভার্চুয়ালি আয়োজনে অংশ নেন তারা। নূরজাহান খান নুরির উপস্থাপনায় এতে সভাপতিত্ব করেন বার্লিন শাখা আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান মাসুদ। বক্তব্য রাখেন জার্মান শাখা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খান। সাধারণ সম্পাদক মোবারক আলী ভুইয়া, বকুল, আলমগীর আলী আলম, নুরি সিদ্দিকী, রুবেল সহ অনেকেই। আগস্ট থেকে সবচেয়ে বড় শিক্ষা যে আর যেন বাংলাদেশে 15 আগস্টের মতো আরেকটা ঘটনা না ঘটে। আমাদেরকে আমাদের নেত্রীকে প্রোটেক্ট করতে হবে। বিএনপি চক্র সেদিনও সেই মুক্তি হান্নান সহ একটা বিরাট একটা হাওয়া ভবনে বৈঠক করে বিরাট এক চক্রান্তের মাধ্যমেই সেদিন সেই জ্ঞানের নিক্ষেপ করা হয়েছিল। 15 আগস্টের পিছনে নীল নকশাকারী
খুনি জিয়াউর রহমান ছিলেন, যিনি বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতা নৃশংসভাবে হত্যা হওয়ার পরে যিনি বলেছিলেন, সো হোয়াট, উই হ্যাভ এন ভাইস প্রেসিডেন্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লেবাননে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় 2004 সালের 21 আগস্টের গ্রেনেড হামলা নিহতদের স্মরণ করা হয়। আয়োজন করা হয়েছে আওয়ামী লীগ লেবানন শাখার পক্ষ থেকে। সংগঠনের সাধারণ সম্পাদক SM জসিম ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনের যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি ইস্কান্দার আলী মোল্লা। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন MSF মেডিকেল সার্ভিসের প্রতিনিধি LC কারাউলিয়ান। বক্তব্য রাখেন শেখ কামাল, ইয়াসিন আবু তাহের, মোস্তফা কামাল মণ্ডল, আব্দুল করিম সহ অনেকেই। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবিতে আগামী 29 আগস্ট যুক্তরাজ্যে গণপদযাত্রা আয়োজন করা হয়েছে। যুক্তরাজ্য শাখা বিএনপির উদ্যোগে হবে এই কর্মসূচি। গণপদযাত্রা সফল করার লক্ষ্যে নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবিতে আগামী 29 আগস্ট যুক্তরাজ্যে গণপদযাত্রা আয়োজন করা হয়েছে। যুক্তরাজ্য শাখা বিএনপির উদ্যোগে হবে এই কর্মসূচি। গণপদযাত্রা সফল করার লক্ষ্যে নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহরে লিফলেট বিতরণ করা হয়েছে। সেই প্রচারণায় অংশ নেন যুক্তরাজ্য শাখা বিএনপির সাধারণ সম্পাদক কয়সর M আহমেদ, সুজাতুর রাজা জাহেদ মিয়া, কামাল হোসেন, মওদুদ আহমদ সহ অনেকেই। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি বাস্তবায়নের সকলকে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান বিএনপি নেতারা। বাংলাদেশের বাইরে একটা ঐতিহাসিক সর্ববৃহত্তর একটা ডেমনস্ট্রেশন আমরা শুরু করতেছি। বাহরাইনে কমিউনিটি ব্যক্তিত্ব আবুল বাশারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সোসাইটি ও বাংলাদেশ বিজনেস কমিউনিটি বাহরাইনের উদ্যোগে হয় এই আয়োজন। দেশটির আল ইসলাহ অডিটোরিয়ামে মোহাররকে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আসিফ আহমেদ। এছাড়া পরিচালনা করেন নিজাম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশের বিজনেস কমিউনিটি বাহরাইনের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস কমিউনিটি বাহরাইনের প্রধান উপদেষ্টা ফয়সাল মাহমুদ চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সহসভাপতি মাজহারুল হক নয়ন। আরও উপস্থিত ছিলেন বদরুল আলম, শফিউদ্দিন আহমেদ, আইনুল হক, মামুন মজুমদার সহ অনেকেই। বাহরাইন কর্তৃক সমস্ত সংগঠনের নেতৃবৃন্দ আজকে উপস্থিত হয়েছেন। সেজন্য আমাদের বাংলাদেশ বিজনেস কমিটি এবং বাংলাদেশ সোসাইটির তরফ থেকে সবাইকে জানাই ধন্যবাদ। বাংলাদেশ সোসাইটি ও বাংলাদেশ বিজনেস কমিউনিটি বাহরাইনের যৌথ উদ্যোগে মরহুম বাশার ভাইয়ের আজকে দোয়া মাহফিল ও আলোচনা সভায় বাহরাইনের সর্বস্তরের কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মরহুম আবুল বাশার উনি দীর্ঘদিন বাহরাইনে ছিলেন। আজকে ওনার জন্য দোয়া। মরহুম আবুল বাশার ভাই বাংলাদেশ বিজনেস কমিউনিটির অন্যতম একটা সংগঠক ছিলেন। ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে ফ্রান্স ঘুরে গেছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ট্রফি। জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক আইফেল টাওয়ারে অবস্থিত এক রেস্তোরাঁয় ট্রফিটি প্রদর্শিত করা হয়েছে। ফ্রান্স ক্রিকেট বোর্ডের উদ্যোগে হয় এই আয়োজন। অন্যতম পৃষ্ঠপোষক ছিল বাংলাদেশি মালিকানাধীন শাহ গ্রুপ। বাংলাদেশ সহ 8 দেশের রাষ্ট্রদূত অংশ নেন আয়োজনে। ফ্রান্স থেকে সহকর্মী আবু তাহিরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। অক্টোবরে বসছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া আয়োজন নিয়ে উন্মাদনা এরই মধ্যে শুরু হয়ে গেছে। বিশ্ব ভ্রমণে বের হয়েছে ট্রফি। তারই অংশ হিসেবে বিশ্বকাপ ট্রফি গেল শনি ও রোববার ছিল ফ্রান্সে। বিখ্যাত আইফেল টাওয়ারে অবস্থিত এক রেস্তোরাঁয় ট্রফিটি প্রদর্শন উপলক্ষে ছিল জমকালো আয়োজন। ফ্রান্স ক্রিকেট বোর্ডের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিল বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান শাহ গ্রুপ। আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন আরও 2 বাংলাদেশি ফ্রান্স ক্রিকেট বোর্ডের সদস্য জুবায়েদ আহমেদ ও মশিউর রহমান কাজল। সারা বিশ্বের মধ্যে যেমনি খেলা চলতেছে, এখন ফ্রান্সেও তেমনি অনেকে এই খেলাকে আনন্দের সহিত উপভোগ করে। তারই প্রেক্ষাপটে আসলে হিস্টোরিক্যালভাবে 2023-এর আজকের দিনে আইসিসি ওয়ার্ল্ড কাপ ফ্রান্সে পাঠিয়েছেন। ফ্রান্স ক্রিকেট বোর্ড ও সরকারের কর্তারা ছাড়াও আয়োজনে অংশ নেন বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান সহ মোট 8 দেশের রাষ্ট্রদূত। আমাদের প্রাণের ক্রিকেট দলের জন্য বাংলাদেশ দূতাবাস এবং
ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের সকলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। জমকালো আয়োজনে ছিলেন সাবেক ভারতীয় নারী ক্রিকেটার মিতালি রাজ, বলিউডের জনপ্রিয় নায়িকা উর্বশী সহ আরো অনেক শিল্পীর নজরকাড়া পারফরমেন্সও ছিল আয়োজনের বিশেষ আকর্ষণ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। হঠাৎ বন্যায় তলিয়ে গেল আন্ডারগ্রাউন্ড, আটকা পড়ে মৃত্যু হলো কমপক্ষে 4 জনের। রাশিয়ায় মস্কোয় হয়েছে এই দুর্ঘটনা। এই ঘটনায় নিখোঁজ আরও কয়েকজন রয়েছেন। চলছে তল্লাশি ও উদ্ধার কাজও। রাজধানীতে টানা ভারী বৃষ্টির কারণে তৈরি হয় বন্যা পরিস্থিতি। এতে দ্রুত পানি বেড়ে যায়, সরে যাওয়ার সুযোগ পায় না অনেকেই। মেয়র জানিয়েছেন, নেগলিঙ্কা নদী সংলগ্ন উপনদী ও তার সাথে সংযুক্ত 19 শতকের পুরনো সুয়ারেজ ব্যবস্থা দেখতে গিয়েছিলেন পর্যটকদের একটি দল। 20 জন যাওয়ার কথা থাকলেও ভারী বৃষ্টির কারণে যাত্রা বাতিল করেন বেশিরভাগ। মোট 8 জন ছিল পর্যটকদের দলটিতে। মস্কোভা নদীতে পাওয়া যায় 2 শিশুর মরদেহ। যথাযথভাবে নিরাপত্তা বিধি অনুসরণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে ট্যুর কোম্পানির বিরুদ্ধে। বিভিন্ন প্রাণীকে পোষ্য হিসেবে রাখার রীতি হাজার বছরের, তবে সবাইকে ছাপিয়ে গেছেন এক জার্মান নারী। সাপ বা বাঘ নয়, বরং ঘরভর্তি শামুক পালেন তিনি। তার সংগ্রহে রয়েছে বিভিন্ন প্রজাতির 5000-এর বেশি শামুক। শখ করে হাতি, ঘোড়া, এমনকি বাঘ পোষার কথাও শোনা যায়। তাই বলে শখের বশে শামুক পালা? অবাক শোনালেও ঘরভর্তি শামুক পুষে রীতিমতো সেলিব্রিটি বনে গেছেন জার্মানির ক্রিস বাকলি নামের এক নারী। তার সংগ্রহশালা দেখলে যে কারো চোখ কপালে উঠবে। তার কাছে রয়েছে বিভিন্ন প্রজাতির ছোট বড় অন্তত 5000 শামুক। এগুলোর মধ্যে কিছু শামুক 9 ইঞ্চি লম্বা, ওজনও 600 গ্রামের মতো। একবার শামুককে একটা আবদ্ধ জায়গায় রাখতে পারলে পশু হিসেবে শামুক অসাধারণ। তাদের খুব বেশি দেখাশোনার প্রয়োজন নেই। ওরা উচ্চস্বরে ডাকাডাকিও করে না, কাজে ব্যাঘাতও ঘটায় না। মনে হয় যেন ঘরের মধ্যে একটা আস্ত রেইন ফরেস্ট রয়েছে। শামুক পালক হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয়তা রয়েছে ক্রিসের। ইউটিউব, টিকটক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্নেলফ্লুয়েন্সার হিসেবে পরিচিত তিনি। সেখানে শামুক পালন, তাদের খাবার দেয়া এবং বংশবৃদ্ধির নানা বিষয় সম্পর্কে মানুষকে তথ্য দেন তিনি। আমার পোষ্যগুলোর একটি ব্লগ সামাজিক মাধ্যমে প্রকাশ করেছিলাম। ভাবলাম শামুকগুলোর প্রতি আমার ভালোবাসার বিষয়টি সবাইকে জানানো যায়। পরে অনেকেই আরো ভিডিও প্রকাশের জন্য উৎসাহ দেন। শামুক পুষতে চাইলে আগে সিদ্ধান্ত নিতে হবে কি ধরনের শামুককে পোষ্য হিসেবে চান। এজন্য প্লাস্টিকের বাক্স, মাটি এবং একটা আবদ্ধ খাঁচা প্রয়োজন হবে। শখের বশে শামুক পালন শুরু করলেও এই শখই এখন হয়ে উঠেছে তার অর্থের যোগানদাতা। বর্তমানে অনলাইনে শামুক বিক্রিও করেন তিনি। সহায়তার জন্য রয়েছে একাধিক সাহায্যকারী। নিরীহ প্রাণীর প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি তার মূল লক্ষ্য। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।